গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো এখন বাজে সকাল 8:30। তো সকাল 8:30 থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। আর এখানে দেখো, এই দেখো আমার ছেলে মেয়ে এখনো ওঠেনি। হ্যাঁ বলো। মিকি ব্রাশ করবে? নে তাড়াতাড়ি ওঠ, এখনো বিছানা ঠিক হয়নি। দেখো ঘুম থেকে উঠছে, অবস্থা দেখেছো বেডশিটের? কারণ এরা দুই ভাই বোন এমন ভাবে ঘুমোয়, মানে পুরো বিছানা উলট পালট করে দেয়। তো যাই হোক, এখন আমি যাব আমার কাজে। এদিকে মেশিনটাও চালিয়ে দিয়েছি সকালবেলাতেই, যে তাড়াতাড়ি ধোয়াটা হয়ে যাবে, কারণ মেঘলা মেঘলা হয়েছে। আর দেখো এই যে আজকে কি বানাচ্ছি, এই প্রথম বানাবো বিটরুটের রস দিয়ে এই লুচি বানাবো। তো দেখো বিটরুটের রস দিয়ে লুচি বানাবো। তো ছেলে মেয়ে খুব পছন্দ করবে হয়তো, কারণ ওরা তো আর জানে না। ওয়াও, কি রঙের এটা? লাল রঙের। পিঙ্ক মনে হচ্ছে, না পার্পল মনে হচ্ছে। ঠিক আছে, তো এখন বানাবো। আর এখানে দেখো এই যে বাদাম পেস্ট করে রেখেছি, কিন্তু মেয়ে খাবে কিনা জানি না, খুব নাটক করে। আর এখানে এই যে ছেলের জন্য শুধু বাদাম, কারণ ও পেস্টওয়ালা খায় না। আর এই দেখো মুখে পেস্ট লাগিয়ে দাঁড়িয়ে আছে মুখ ধোয়ার জন্য। এটা কার জন্য? তোমার জন্য। হ্যাঁ, তুই তাড়াতাড়ি ব্রাশ করে নে। তাহলে গরম না। তো দেখো বন্ধুরা, এই যে লুচিটা ভেজে নিচ্ছি এখানে। দেখো কি সুন্দর ফুলে উঠছে, আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো কেমন হয়েছে। আর ছেলে মেয়ে তো শুধুই খাবে এইভাবে লুচি, কারণ ওরা একদমই তরকারি পছন্দ করে না। দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এই যে বানিয়ে রেখেছি। এই দেখো কি করবি এখন? না আটা দেখি, এই দেখো এমনিই খাচ্ছে, কারণ এরা কোনো তরকারিই খাবে না, আর তরকারি বানালেও খায় না। কেমন লাগছে? কেমন লাগছে খেতে? ভালো লাগছে? আটাতে কি হবে? ঠিক আছে, পরে দেখছি। ছেলে খাচ্ছে সাইকেলে বসে। কি খাচ্ছ তুমি? লুচি? তরকারি খাবে না কেন? সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এই যে ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছি ছেলের স্কুলে। তো ক্লাস তো হয়ে গেছে, এখন হচ্ছে টিফিনের সময়। তো বাচ্চারা টিফিন খেয়ে এখন এই যে খেলছে। তো খেলাধুলা কমপ্লিট, আর বেশিক্ষণ ওখানে থাকেনি, ওখান থেকে চলে এসছে, মানে এখন বাড়ি চলে যাব। তো দেখো এরা বাড়ি না গিয়ে কোথায় বসে পড়লো, বলছে এখানে একটু আমরা খেলবো। তো কিছুতেই আর কি এখান থেকে যেতে চাইছে না। সামনে অবশ্য পার্ক রয়েছে, তো ছেলে বারবার বলছে আমি পার্কে যাব, কিন্তু এই ভর দুপুরে কি করে পার্কে যাব বলো। আর ওই দেখো ওই যে ওর মা দাঁড়িয়ে রয়েছে এখানে। আমি অনেকবার বলছিলাম যে বাবা বাড়ি চলো, কিন্তু কিছুতেই শুনতে চাইছে না, বলছে না আমরা একটু খেলি। তো দেখো এই যে খেলা শুরু করে দিয়েছে এখান দিয়ে দৌড়াদৌড়ি। তো ভীষণ আনন্দ করছে ওরা। তো আমি কি করব, এখানে দেখো অনেক নিম গাছ রয়েছে, তো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু নিম পাতা নেব। তো হাতেই নাগাল পাই না, অনেকটা উঁচুতে রয়েছে। আর এদের কাণ্ড দেখো, কত বড় একটা ডাল পেয়েছে, তো সেটা নিয়েই খেলা শুরু করে দিয়েছে এরা দুইজনা। এদিকে আমি দেখো নিম পাতা পাড়তে ব্যস্ত হয়ে পড়েছি, কারণ অনেকটা নিচুতে ছিল এই ডালটা। তাই দেখো এই যে পেড়ে নিচ্ছি। তো খুব বেশি নেব না, কারণ আমি একাই খাবো, ছেলে মেয়ে তো আর নিম পাতা খায় না। তো সেই কারণেই তো দেখো এই যে এই কটা মতন পেড়েছি। আরও মন চায় যে আরও পারি, কিন্তু বেশি পেড়ে কোনো লাভ হবে না। তো দেখো ফাইনালি এই যে এই কটা পেড়ে নিয়েছি। তো বাড়ি আসতে না আসতেই বাড়িতে আবার মিস্ত্রি চলে এসেছে। আমার এই যে রান্নাঘরের সিঙ্কের পাইপটার ওখানে খুবই অসুবিধা হচ্ছিল, মানে জল বাইরে যাচ্ছিল না, সমস্ত জল উপর দিয়ে রান্নাঘর আর কি ভেসে যাচ্ছিল। তো এই যে লোক এসে পরিষ্কার করে দিল। তো আমার এই পাইপের মধ্যে না দেখো কত মাটি বেরিয়েছে, আসলে ইঁদুর ঢুকে যায় বাইরে, আমার রুমটা একদম নিচে, তো তো সেই জন্য ওখান দিয়ে ইঁদুর ঢুকে না সব মাটি বের করে দেয়, আর রাস্তাটা বন্ধ করে দেয়। দেখো কি অবস্থা হয়ে রয়েছে ওখানে। দেখো বন্ধুরা, ঘরে আসতে না আসতে কি কাণ্ড করে দিয়েছে দেখেছো? সারাক্ষণ কাজ বাড়াতেই থাকে ছেলে। এই দেখো, দেখেছো বদমাস কি। আর এদিকে এই যে যে নিম পাতাটা তুলে আনলাম, তার সঙ্গে ফুল ছিল, তো সঙ্গে সঙ্গে দেখো আমার মেয়ে ফুলদানি বানিয়ে নিল।
তো এখন ওর টিচার আসবে ওকে পড়াতে, আর এদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি। এই দেখো এই দেখো ভালো ড্রেসটা এখন এই যে নষ্ট করে ফেলবে জল দিয়ে, দেখেছো? এই যে কোনো সময়ের জন্য একটু সুস্থ থাকে না, দেখো কিভাবে ঘর গোছালেও কোনো লাভ হয় না। এই দেখো, দেখতে পাচ্ছ কত ভালো ছেলে। এই যা পোছাটা এনে পুছে দে একটু, যা 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 পোছাটা নিয়ে দেখ তো কোথায় আছে, যা পোছাটা নিয়ে আয়। আর এই যে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে গেছিলাম, ওইটা বাইরে আছে, ওইটা না, ওই হলুদ রঙের জামাটা নিয়ে আয়। হ্যাঁ ওই হলুদ রঙের জামাটা নে, ওই হলুদ জামা অত পোছা হয় না, হলুদ রঙের জামাটা নে, ওটাই নিবি। ওই যে ম্যাডাম এসে গেছে, এই যে মিলে গেছে, চল। এই দেখো পোছাটা নিয়ে যাচ্ছে, কত ভালো ছেলে। আকাশ করবি আর মুছবি, হ্যাঁ গুড, তাড়াতাড়ি কর, ম্যাডাম চলে এসছে কিন্তু। হ্যাঁ ভালো করে মুছ, হ্যাঁ যেখানে জল আছে ভালো করে মুছবি, কোথাও যেন না থাকে, ঠিক আছে? হ্যাঁ ভালো করে কর, কর ভালো করে, চল দে দে ওরা তো দে। তো বন্ধুরা দেখো, এই যে আমরা গেছিলাম পার্সেল আনতে, তো ওই যে আমার ছেলের হাতে রয়েছে পার্সেলটা, এখন নিয়ে বাড়ি যাব। হ্যাঁ বলো। এই যে এখন বেরোচ্ছি বিকালে আমরা পার্কে, তার দেখো আজকে ছেলে বল নিয়ে বেরিয়েছে, প্রত্যেকদিন ওর বন্ধুর বল নিয়ে খেলে, তো আজকে নিজের বল নিয়েই যাচ্ছে। তা দেখো রাস্তা দিয়েই খেলতে খেলতে যাচ্ছে, চলো তাড়াতাড়ি। বাবা উড়ি বাবা, দেখো একদম দৌড়াতে দৌড়াতে যাচ্ছে বলের সঙ্গে। এই যে ওর বন্ধু পেয়ে গেছে আর খেলাও শুরু হয়ে গেছে, দেখো যখনই আসছিল বলছিল মা আমার বন্ধু কোথায় আসবে, তো এই দেখো আর সব বাচ্চারা এই যে খেলছে, দেখো ডাকছে সিজন সিজন করে, এই দেখো এই দেখো। পাথর নয় পাথর নয় বাবু, বলটা দিয়ে খেলো, কিক মার। তাই দেখো এই যে দেখো বন্ধুরা, ছেলে মেয়ে গেছিল ক্যান্টিনে, তো সিঙ্গাড়া এসেছে তাই আনতে গেছিল, দেখো এই যে এই দেখো 3 জনায় গেছিল, আমার ছেলে দেখো দৌড়। ও বাবা তুমি জলদি চলে এসছো, গুড বয়। কি এনেছো, কি এনেছো? একটা আবার চকলেটও এনেছিস? ও বাবা, আর কি এনেছিস? চকলেটও এনেছিস? হুম চলো এসো, দাও প্যাকেট দাও, প্যাকেট ফেটে গেল, এইভাবে দে 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 দে। খাবি তো? ব্যাকটেরিয়া তো, হাত দাও সিঙ্গাড়া খাওয়ার জন্য। সবাই সিঙ্গাড়া খাওয়ার জন্য দেখো হাতটা ভালো করে ধুয়ে নিয়ে এখন এই দেখো 2 বোন আবার ওর মাকে খাওয়াচ্ছে কিভাবে, মানে 2 বোনই খাওয়াচ্ছে। তো আমরা সবাই মিলে এখানে বসে সিঙ্গাড়া খেলাম আর খুব গল্প করলাম। তারপরে এই যে চলে এসেছি আবার দেখো অন্য ব্লকে, এই যে অলিদের বাড়ির সামনে, তো খেলছে এরা 3 জনা বসে বসে। তো এখান থেকেও বাড়ি যেতে চাইছে না ছেলে, বলছে আরও খেলবো, মানে ভীষণ খেলতে চায়, একদমই বাড়ি যেতে চায় না। তো দেখো কোলে বলটা নিয়ে বসে আছে, বললাম বাড়ি চলো, বলছে না যাব না। তারপরে অনেক কষ্ট করে এই যে বাড়ি নিয়ে এসেছি, এসেই দেখো ফ্রিজ থেকে আবার লাড্ডু বের করে 2 ভাই বোন খাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।